আচ্ছা, তোমাদের কিরকম কখন হয়েছে রং করতে গিয়ে দেখছো যে রঙই শেষ? তো এই পেন্টিংটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আর হাতের এই অবস্থা হয়েছে। তোমরা নিশ্চয়ই ভাবছো কি এমন পেন্টিং করেছে যে এই অবস্থা। তো চলো দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই ভাবছো এই ব্রাশটা দিয়ে আমি কি করবো। আজকে এই ব্রাশটা দিয়ে আমি পেন্টিং করব। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে পেইন্ট ব্রাশ নয়, টুথ ব্রাশ দিয়ে আমি ড্রয়িং করব। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। প্রথম পেন্টিংটা করার জন্য আমি এখানে একটা ব্লু কালার ইউজ করেছি, আর ব্রাশের মধ্যে ব্লু কালারটা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। তারপরে আমি ওপর দিক থেকে নিচের দিকে ব্রাশ দিয়ে এটাকে টানছি। তো আমি এখানে একটা ঝর্ণা ড্রয়িং করব ভেবেছি। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে এটাকে ড্রয়িং করছি। তারপরে সাদা রং দিয়ে আমি এখানে জলটাকে বোঝানোর চেষ্টা করি। তো আমি কিন্তু আজকে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি ড্রয়িংটা, জানি না কেমন হবে। আমি কিন্তু কোনো প্রো আর্টিস্ট নই, কিন্তু আমি যেটুকু শিখেছি আমি সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না। তো আমি কি করে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করো বা তোমাদের ভালো লাগছে, বা তোমরা কি কন্টেন্ট চাও সেগুলো যদি আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু সেগুলোর উপরেও ভিডিও করব। তোমরা আমার জুয়েলারি মেকিংয়ের ভিডিওগুলোতে এত ভালো রেসপন্স দিয়েছো, আমি ওর জন্য চেষ্টা করবো জুয়েলারির উপরে আরও কোনো কাজ দেওয়ার। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমরা কি জুয়েলারির কোনো ভিডিও দেখতে চাও, না ড্রয়িংয়ের কোনো ভিডিও দেখতে চাও, বা হ্যান্ডক্রাফট। কমেন্ট করে জানিও যে তোমাদের কি ধরনের ভিডিও চাই, তাহলে আমি বুঝতে পারবো। তো সেই ধরনের ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো কথা বলতে বলতে অনেকটাই রং করে ফেলেছি। এবার দেখো আমি এখানে একটা গাছ আঁকার চেষ্টা করছি, মানে ঝোপ টাইপের। তো প্রথমে ডার্ক গ্রিন কালারটা ইউজ করেছি, তারপর এখানে আমি লাইট গ্রিন কালার ইউজ করব। আর যতটা সম্ভব আমি ভালোভাবে করার চেষ্টা করছি, কারণ আমি অতটাও ভালো পারি না। তো তোমরা দেখো কিভাবে আমি করছি। এবার আমি এখানে একটা লাইট ইয়েলো কালার দিয়ে শেডটা করে নিচ্ছি, তাহলে দেখতে গাছটা আরও সুন্দর লাগবে। তারপর গাছের ডালপালাগুলো আমি একটা মার্কারের সাহায্যে এঁকে নিচ্ছি। এগুলো তো আর ব্রাশ দিয়ে করা যাবে না, কিছু কিছু ডিটেলিংসগুলো আমাকে অন্য কিছু ইউজ করতেই হবে, কারণ পুরোটা তো আর ব্রাশ দিয়ে করা যাচ্ছে না। তো আমি পুরো ড্রয়িংটা কিন্তু ব্রাশ দিয়েই করেছি, কিন্তু এই ডিটেলিংসগুলো আমি মার্কারের সাহায্যে করে নিয়েছি, কারণ এগুলো ব্রাশ দিয়ে করা সম্ভব নয়। আমাদের প্রথম পেন্টিং কিন্তু রেডি। এবার আমরা সেকেন্ড পেন্টিংটা করব। তো এখানে আমি কি আঁকার চেষ্টা করছি তোমরা কি কেউ বলতে পারবে? তো যদি কেউ বলতে পারো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা পুরো দেখে কিন্তু বললে হবে না, এই টাইমিংয়েই বলতে হবে। তো আমার কাছে যেহেতু ব্ল্যাক কালারের স্কেচবুক নেই, আমি কিন্তু সাদা স্কেচবুকের মধ্যেই কিছুটা অংশ ব্ল্যাক করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা হাতি ড্রয়িং করে সেটাকে কেটে নিয়েছি। এবার আমি একটা ইয়েলো আর সাদা কালার মিক্সড করে হাতিটা প্রথমে বসিয়ে তারপর একটা স্কোয়ার কেটে তার মধ্যে গোল করে কেটে নিয়েছি, এবং সেটা বসিয়ে কিন্তু স্প্রে করে দিয়েছি। এবার শুধু সার্কেলটা বসিয়ে আর নিচে একটু ঘাস পাতা মতো কেটে সেগুলো বসিয়ে স্কাই কালার আর হোয়াইট কালার মিশিয়ে আমি কিন্তু এখানে স্প্রে করে দিয়েছি। এই পেন্টিংগুলো করতে কিন্তু বেশি টাইম লাগেনি, এই কাটাকুটি করতেই যা টাইম লেগেছে, বাট 5 মিনিটের মধ্যে কিন্তু এগুলো হয়ে যাবে। এতটাই ইজি আর এতটাই তাড়াতাড়ি। তো তোমরা দেখো কীরকম হয়েছে রেজাল্টটা। তোমরা যারা ড্রয়িং ভালোবাসো বা হ্যান্ডক্রাফট করতে ভালোবাসো তারা কিন্তু এগুলো বাড়িতে ট্রাই করতেই পারো। নেক্সট আমি যে পেন্টিংটা করছি তার জন্য আমি নিয়েছি অরেঞ্জ, গ্রিন আর একটা পিঙ্ক কালার। তো এই কালারগুলো ছাড়াও তোমরা অন্য কালারও নিতে পারো, এই কালারই নিতে হবে তার কোনো মানে নেই। প্রথমে আমি অরেঞ্জ কালারটা ব্রাশের মধ্যে লাগিয়ে নিয়েছি, দেন দেখো কীভাবে হালকা হালকা করে স্প্রেড করছি রঙটাকে। বেশি ঘষাঘষি করতে যাবে না, হালকা হালকা করে স্প্রেড করবে, তাই দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি কি আঁকার চেষ্টা করছি তোমরা কি কেউ গেস করতে পারবে? দেন আমি অরেঞ্জ কালারটার পর এখানে গ্রিন কালারটি ইউজ করেছি, তোমরা যে কোনো কালারে ইউজ করতে পারো। তো তোমরা কি কেউ গেস করতে পেরেছো যে আমি এখানে কি বানাচ্ছি? এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝেই গেছো। এরপরে একটা কাণ্ড ঘটে, এই গোলাপি কালারটা করতে গিয়ে দেখি রংটা পুরোই শেষ হয়ে গেছে। দেন আমি এখানে একটা স্কাই ব্লু কালার দিয়ে কালারটা করে নিয়েছি। ড্রয়িংগুলো কিন্তু খুবই ইজি, তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। তারপর আমি একটা ব্রাউন কালার নিয়ে গাছের একটা ডাল বানানোর চেষ্টা করেছি। তার উপর শেড দেওয়ার জন্য একটা লাইট কালারের ব্রাউন কালার ইউজ করেছি। তারপর এখানে আমি পাখিগুলোর চোখগুলো এঁকে নিচ্ছি একটা মার্কারের সাহায্যে। আগেই বলেছি যে সবগুলো কিন্তু ব্রাশ দিয়ে করা সম্ভব না, তো আমি এখানে মার্কার ইউজ করে। তোমরা বলো দেখে যে কেমন লাগছে। এবার চলো করা যাক। এখানে আমি কি আঁকার চেষ্টা করছি তোমরা আবারও গেস করো। এই পেন্টিংটা করার জন্য কিন্তু আমি একটা ডার্ক ব্লু, একটা লাইট ব্লু আর একটা হোয়াইট কালার ইউজ করেছি। দেন দেখো ব্রাশটা দিয়ে কিভাবে আমি ড্রয়িংটা করছি। খুব হালকা হাতে ব্রাশটাকে আস্তে করে টানতে হবে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হালকা হালকা করে। তো তোমরা একটু ভালোভাবে দেখলেই করতে পারবে নিজেরা, আর এটা করতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো তোমরা কি বুঝতে পারছো যে আমি এখানে কি করার চেষ্টা করছি? দেন আমি এখানে একটা হোয়াইট কালার দিয়ে এখানে জলের ড্রপসগুলো বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো যে কীরকম হয়।
এখানে কিন্তু আমি ডার্ক ব্লুটা আবারও ইউজ করেছি যাতে শেডটা ভালোভাবে বোঝা যায় আর একটু রিয়েল রিয়েল মনে হয়। আমি জানি না কতটা রিয়েল আমি আঁকতে পারি, কিন্তু আমি যতটা পারি আমি চেষ্টা করছি। তো তোমরা বলো যে ড্রয়িংগুলো কেমন হয়েছে। আমাদের সব পেন্টিং কিন্তু ডান। এবার চলো তোমরা সবগুলো একসাথে দেখে নাও।